করেছেন সেখানে চলে যায় তার এই আত্মাটা। তাহলে আর কি রইল? আর রইল আমল নামা। তিনটা অংশ কিন্তু, একটা হলো আমার দেহ, আরেকটা আত্মা, আরেকটা কি আমল নামা। এই দেহটা থাকবে মাটিতে, যে দেহটা সমাহিত করা হবে। আত্মাটা চলে যাবে ইল্লিগিন অথবা সিজ্জিন, আর আমল নামাটা আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জীবনের যে আমল নামা আছে সেগুলো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি সমস্ত গোপন কিছু জানেন এবং যিনি তোমাদের সমস্ত কার্যক্রমের সাক্ষী, তার কাছে সেই আমল নামাগুলি তার আর্কাইভে, তার সার্ভারে সেগুলো জমা রাখা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম। দেহটা থাকে কোথায়? দেহটা দুনিয়াতে। দেহটা কোথায়? দুনিয়াতে। যেইটা আমরা দেখে জড়ায় ধরি, কান্নাকাটি করি, গোসল করাই, জানাজা পড়ি, এরপরে আমরা মাটির নিচে সমাহিত করি, এটা থাকে দুনিয়ায়। আত্মা চলে যায় ইল্লিগিন, উর্দু আকাশে, শান্তির জায়গায়। আর আমাদের আমল নামাগুলা আল্লাহ তাআলার আর্কাইভে ফেরেশতারা নিয়ে জমা রাখেন। ওই আর্কাইভ থেকে কিন্তু প্রথম হাসরের ময়দান আমল নামাটা বান্দার হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন অস্বীকার করলো যেটা আমার নয়, তখন তার সাথে থাকলে যেটা আল্লাহ তাআলা রেখেছিলেন ওইখান থেকে তাকে একটা বের করে দিলেন। এই দুইটা যখন বান্দা মিলালো তখন বলল যে আল্লাহ এটা কি দেওয়া হলো? এইটা তো একই। সুবহানাল্লাহ। একই তো হবে, ভিন্ন হবে? কারণ এটা তো তারই আমল নামা। বলবে আল্লাহ এতক্ষণ যাবৎ যে আমি তোমার সাথে তর্ক করছিলাম, যেটা আমার আমল নামা নয়, তুমি যেটা আমাকে দিলা এইটা দেখছি আমারই আমল নামা, তাহলে কি লাভ হলো? আমারটাই তো আমাকে দিলা। আল্লাহ বললেন বান্দা এটা তোমার আমল নামা, এটা তুমি এই কাজগুলি করেছ, ফেরেশতারা লিখে রেখেছেন, সুতরাং এটা তুমি, এইটা তোমার আমল নামা, এটা অন্য কারো আমল নামা নয়। এবার তুমি ভালো করে মিলিয়ে দেখো। আবার সে বান্দা অস্বীকার করবে। এবার আল্লাহ বলবেন বান্দা অস্বীকার করার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। আজকের এই দিবসে একমাত্র মালিককে আমি আল্লাহ। আল্লাহ আজকে আল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, আজকে আমার সমস্ত হুকুম বাস্তবায়ন হবে। আজকে